হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে সন্তান চাইলেন। বুড়া বয়সে কি চাইলেন? সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমার একটা সন্তান দান করেন। মানুষের তো কত কিছুই চাইতে মনে চায় আল্লাহর কাছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বুড়া বয়সে একটা সন্তান চাইলেন, রব আমাকে একটা সন্তান দান করেন। রব্বি হাবলি মিনাস সালিহিন। মুফাসসিরিন ইকরাম এই হাদিসের তাফসীরের মধ্যে লিখেছেন, এই যে সালিহিন, এই সালিহিন দ্বারা উদ্দেশ্য হলো নেককার পুত্র সন্তান। সুবহানাল্লাহ পড়েন, নেককার পুত্র সন্তান। এই জন্য যদি কেউ চায় যে আমার প্রথমবার মেয়ে হইছে, আবারও মেয়ে হইল, আবারও মেয়ে হইল, তাহলে ওই যে শাহজালাল শাহ পরান আর মিরপুর কার মাজার জানি, শাহ আলীর মাজারে দৌড়ায় কোনো লাভ নাই। যদি ছেলে সন্তান চাইতে হয় তাহলে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম খলিল 80 বছর বয়সে যেই দোয়া পাঠ করে, যেই দোয়ার মাধ্যমে সন্তান চেয়েছেন, এই দোয়ার মাধ্যমে চাওয়া। এই দোয়াটা কি? রব্বি হাবলি মিনাস সালিহিন। রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের ছেলে সন্তান দরকার বেশি বেশি এই দোয়া পড়বেন মুনাজাতের মধ্যে। কোন দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। এবার কথা হলো, হুজুর ঠিক আছে, আপনার বাতানো সবক অনুযায়ী বেশি বেশি রব্বি হাবলি মিনাস সালিহিন পড়লাম, কিন্তু যখন ভূমিষ্ঠ হয়েছে তখন দেখলাম মাইয়া, তাহলে কি এলো? দোয়ার পাওয়ার নাই নাকি? হ্যাঁ, না। চাওয়ার যেটা দরকার আল্লাহর কাছে সেটা আমরা চাবো, বাকি তাকদীর আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা হবে, সেটা। তবে তাকদীরটা দুই প্রকার, একটা হলো মুআল্লাক আর একটা হলো মুবরাম। মুবরাম তাকদীর যেটা, এটা হলো আল্লাহ যে লিখে দিয়েছে এটা হবে, দোয়া করলেও হবে, না করলেও হবে, এটার কোনো লয় ভয় নাই, লড়চড় নাই। আর একটা তাকদীর হলো যেগুলোকে বলা হয় মুআল্লাক তাকদীর। মুআল্লাকুন এর বাংলা হলো ঝুলন্ত। কি বলেন? ঝুলন্ত তাকদীর। অর্থাৎ বান্দা যদি আমার কাছে সন্তান চায় তাইলে দিমু, বান্দা যদি মেয়ে সন্তান চায় তাইলে মেয়ে সন্তান দিমু, বান্দা যদি ছেলে সন্তান চায় তাইলে ছেলে সন্তান দিমু, কিন্তু যদি না চায় তাইলে দিমু না। এই ধরনেরও তাকদীর আছে। এই ধরনেরও কিছু কি আছে? বান্দার উপরে অনেক বড় একটা বিপদ আল্লাহ পাক তাকদীরে লিখে রেখেছেন। তবে পাশাপাশি আল্লাহর সিদ্ধান্তের মধ্যে এটাও আছে, বান্দা যদি সদকা করে তাহলে আমি আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিব। বান্দা যদি আমার কাছে দোয়া করে তাইলে আমি দোয়ার বরকতে ওরে এই বিপদ থেকে আমি রক্ষা করব। এমন কিছু তাকদীর আছে, এজন্য দোয়া চালায়া যাওয়া। তো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া বয়সে কয়, রব হাবলি মিনাস সালিহিন, আমার একটা সন্তান দান করেন। আল্লাহ বলে, খলিল যা চাইছস তো নেককার সন্তান চাইছস। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বাশশারনাহু, আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদ দান করে দিলাম। কি সুসংবাদ? বিগুলামিন হালিম। শুধু সন্তান দান করছি এইটা সুসংবাদ দিলাম না, শুধু সন্তান পুত্র সন্তানের সুসংবাদ দিলাম না, গোলামে হালিমের সুসংবাদ দিলাম। একজন ধৈর্যশীল সন্তান পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কিনা? হ্যাঁ, সিজনালি জিনিসই তো আল্লাহর কাছে আমরা চাই না, অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঈমানের কত পাওয়ার, আল্লাহর উপর কত বিশ্বাস, আনসিজনালি জিনিস চাইছে, ঠিক না? হ্যাঁ, আমরা সিজনালি জিনিসই চাইতে পারি না। অর্থাৎ শরীরে এখনো শক্তি আছে আলহামদুলিল্লাহ, আমার স্ত্রীরও বয়স আছে, আমারও আছে, মেয়ের পর মেয়ে হইতেছে, তারপরেও আল্লাহর কাছে চাই না। এটা এখন ছেলে মেয়ে হওয়ার সিজন না, না চাই একেবারে এদিক দৌড়ায় ওদিক দৌড়ায়, এই পাথর নেই সেই পাথর নেই। কেন? আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা যদি তাকদীরে থাকে অবশ্যই দান করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, বাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিম পয়গম্বরকে একটা ধৈর্যশীল সন্তান পুত্র সন্তান নেককার সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম।
এরপরে তো আমরা আলোচনা করেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান হওয়ার পরে এই ছোট্ট সন্তান নিয়ে হাজারাকে আবার বনবাসে দিয়ে আসলো মক্কায়, যেই মক্কার মধ্যে কোনো পানি নাই, খাবারের কিছু নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, ধুধু প্রান্তর মরুভূমি। এই মরু প্রান্তরের মধ্যে রেখে আসলেন। হযরতে হাজারা বললেন, স্বামী আমার, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আপনি আমাদেরকে কি আল্লাহর হুকুমে রাইখা যান নাকি নিজের মন উদ্দেশ্যে রাইখা যান, নিজের চাহাত অনুযায়ী রাইখা যান? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলে, না, আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এখানে রাখার, রেখে গেলাম। এরপরে হযরতে হাজেরা ওভাবে থাকতে থাকলেন। আমরা আলোচনা করতেছিলাম জমজম কূপ পর্যন্ত গেছিলাম, ঠিক না? হ্যাঁ, জমজম কূপ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ছোট্ট ইসমাঈলের পায়ের গোড়ালির একটা মৃদু আঘাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির ফোয়ারা জারি করে দিছে। এই পানির ফোয়ারা জারি করে দেওয়ার পরে সেইখান থেকে মা হাজারা উনি পান করলেন। আমি গত জমায় বলেছিলাম, পৃথিবীর মধ্যে একটা পানি এমন আছে যেই পানিটা খাইলে তৃষ্ণা মেটে, যেই পানিটা খাইলে তৃষ্ণা মেটে, যেই পানি খাইলে ক্ষুধাও নিবারণ হয়, যেই পানি খাইলে রোগ ব্যাধি সারে, যেই পানি যে যেই নিয়তে পান করে আল্লাহ তাআলা ওর নিয়ত পূরণ করে দেয়। সেই পানিটা হলো জমজমের পানি। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ পানি হলো জমজমের পানি। মা হাজারা যখন জমজমের পানি পান করলেন, সঙ্গে সঙ্গে তৃষ্ণা মিটে গেল, সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবারণ হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্তনে দুধ চলে আসলো। এভাবে করে মা হাজারা আর ইসমাইল, শিশু ইসমাইল থাকতে থাকলেন মক্কা নগরীতে। মরুভূমির মধ্যে যদি খাবার থাকে, খাবার আর পানি যদি থাকে তাহলে কোনো টেনশন নেই। কিন্তু মরুভূমির ভিতরে যদি খাদ্য এবং পানি, এই মিষ্ট পানি, এই দুটা যদি না থাকে তাহলে মরুভূমির মধ্যে মরণ ছাড়া কোনো উপায় নাই। এই জন্য যখনই দেখলেন ওই পথচারী যারা আছে তারা যখন দেখলো যে এখানে সুমিষ্ট পানির ব্যবস্থা আছে, সুন্দর পানির নহর আছে, পানির ব্যবস্থা যখন আসে, তখন আস্তে আস্তে করলো কি, এই মা হাজারার সাথে চুক্তি করে করে আস্তে আস্তে এখানে বসতি বাড়তে শুরু করলো। যে সমস্ত ব্যবসায়ী কাফেলারা ওদিক দিয়ে যাতায়াত করতো তারাও ওইখানে বিশ্রাম নেওয়া শুরু করলো, খিমাগারা শুরু করলো। এভাবে করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরু প্রান্তরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শহরে রূপান্তরিত করে দিলেন। সুবহানাল্লাহ। একজন মাত্র মহিলা হাজারা আর একটা শিশু ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই নগরীটার ভিত্তি প্রস্তর করলেন, যেই নগরীটা বানাইলেন, সেই নগরীটা হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ নগরী, যেটা প্রতিটা ইমানদার, প্রতিটা মুমিনের দিলের তামান্না, যেই শহরে যাওয়া। যতজন ইমানদার আছে সবাই চায় যে একবার নদী মক্কায় যায়, একবার যায়। যদি কেউ একবার যায় তাহলে সে মন চায় যে জীবনে প্রতি বছরই জানি যাইতে পারে। এটা এমন একটা নগরী। এরপরে মা হাজারা এখানে থাকতে থাকলেন। আস্তে আস্তে শিশু ইসমাইল বড় হতে লাগলো, জনবসতি বাড়তে লাগলো। হঠাৎ করে তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ইসমাইল, শিশু ইসমাইলের বয়স যখন 9 বছর হলো। কয় বছর? 9 বছর যখন শিশু ইসমাইলের বয়স হয়ে গেল, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে স্বপ্নের মাধ্যমে ওহী নাযিল করলেন, যেটা সূরা সাফফাতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাফফাতের মধ্যে বলে দিয়েছেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপযুক্ত বয়সে উপনীত হলেন, তাফসীরের মধ্যে লিখেছে যখন 8 বছর 9 বছর বয়স হলো, যখন বাবার সঙ্গে একটু কাজকর্মে সাহায্য সহযোগিতা করতে পারে, এমন বয়সে যখন উপনীত হলো, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নে দেখালেন। 3 দিন স্বপ্নে দেখিয়েছে, তাফসীরের মধ্যে আছে। 1 নাম্বার, প্রথম দিন আল্লাহ স্বপ্নে দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। হযরতে ইব্রাহিম পয়গম্বর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ইব্রাহিম পয়গম্বর 100টা উট কোরবানি করলেন। কয়টা উট?
100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলেন। যখন ঘুমিয়ে গেছে পরের রাত্রে আবার আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম আল্লাহর রাস্তায়, আমার রাস্তায় প্রিয় জিনিস কোরবানি করো। পরের দিন আবার 100 মারলেন। তারপরে তৃতীয় দিন আবার একই স্বপ্ন দেখলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন যে, হায়, আল্লাহ বলছে প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করতে। আর আয়াতের মধ্যে যেটা আসছে সেটা হলো, এটা আরেকটা তাফসীর। আর আয়াতের মধ্যে ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি বললেন, তুমি তোমার সন্তান ইসমাইলকে কোরবানি করো। তো যখন আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আদেশ প্রাপ্ত হলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে অনেক বছর আগে হাজারা এবং কলিজার টুকরা সন্তান ছোট্ট শিশু ইসমাইলকে যে মক্কা নগরীতে রেখে এসেছিল, ওই মক্কায় গেলেন। যাওয়ার পরে দেখো এখন আগের মক্কার মক্কা নাই। আগে যখন রেখে গেছিল তখন তো পুরা মরুভূমির মধ্যে রেখে গেছিল, কিন্তু এখন আগের মক্কা আর নাই। মক্কায় বসতি হয়ে গেছে, পানির ব্যবস্থা সব কিছু হয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুঁজতে খুঁজতে হাজারার বাসায় গেলেন। যাওয়ার পরে হাজারার সাথে সাক্ষাৎ হলো অনেক বছর পরে। তারপরে শিশু ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কিশোর হয়ে গেছে, 9 বছর বয়স। কিছু সে বোঝে। হযরতে ইসমাইল আলাইহিস সালামকে এবার আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই স্বপ্নের মাধ্যমে ওহী পাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, এটা এবার শোনায়া দিলেন। বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম তোমাকে জবহ করছি। ইন্নী আযবাহুকা, আমি তোমাকে জবহ করছি। আমি তোমারে কি করছি? জবহ করতেছি। দেখেন এই জায়গা সূক্ষ্ম একটা বিষয়, সেটা হলো আযবাহুকা, এটা অর্থ দ্বারাই হলো যে আমি তোমাকে জবহ করছি, জবহ করে ফেলেছি, এটা না। মাজির সিগা ব্যবহার করে নাই, অতীতের সিগা, অতীতের ক্রিয়া ব্যবহার করে নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেই ক্রিয়া কোরআনুল কারীমে ব্যবহার করেছে সেটা হলো যে ভবিষ্যৎকালের ক্রিয়া, যে আমি তোমাকে জবহ করছি, এই অবস্থায় দেখছি স্বপ্নে। তো ইন্নী আযবাহুকা, এ প্রিয় সন্তান, তোমারে আমি জবে করছি, এটা স্বপ্নের মধ্যে দেখলাম। ফানজুর মাযা তারা, তোমার মতামত কি এই বিষয়ে, তুমি একটু আমাকে বলো। এখান থেকে আরেকটা শিক্ষা আমরা পাই, সেটা হলো যে যেই কোনো কাজ করলে পরামর্শের ভিত্তিতে করা। কিসের ভিত্তিতে করা? হোক সেটা নিজের ছেলের উপরেই হোক অথবা নিজের স্ত্রী, নিজেদের মধ্যে ঘরোয়াভাবে হইলেও একটা পরামর্শ করা। কি করা? ওয়াশাউরহুম ফিল আমর, কোরআনের আরেক আয়াতের মধ্যে আসছে যে মুমিন যারা, তারা ওয়াশাউরহুম ফিল আমর, তারা তাদের যে কোনো বিষয় হইলে সামনে আসলে তারা পরামর্শ করে। কি করে? পরামর্শ করে। আমাদের মধ্যে তো বর্তমানে এই সিফাত নাই, পরামর্শের সিফাত নাই। আমি পরিবারের হত্যাকর্তা, আমি যেটা করি সেটাই মানতে হবে। ছেলে তো আমার, ছেলে কি ছেলেরে বলে তুই কি আমার পেটে হয়েছিস না আমি তোর পেটে হয়েছি, আমি যেটা বলবো এটা না, এভাবে না। ইসলাম আমাদেরকে সুন্দর সমাজ ব্যবস্থা শিক্ষা দেয়। এখানে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি তো নবী, আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে। তো উনি আবার ইব্রাহিমের ইসমাইলের সাথে পরামর্শ করে, ফানজুর মাযা তারা, সন্তান আমি তো এটা দেখলাম, আল্লাহ আমার এই আদেশ করছে, তুমি কি বলো, তুমি কি বলো। ফানজুর মাযা, এই জন্য যে কোনো বিষয় আসলে সামনে পরামর্শ করা। কি করা ভাই? পরামর্শ করা। ফানজুর মাযা তারা, ও ইসমাইল তুমি কি বলো। ক্বালা ইয়া আবাতি, হে আমার আব্বাজান, ইফআল মা তুমার, হে আমার আব্বাজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্বপ্নে যেটা দেখাইছে আপনি সেটা বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। যেমন বাবা তেমন সন্তান, যেমন বাবা তেমন সন্তান, যেই রকম রুহু সেই রকম আজরাইল, যেমন রুহু সেমন আজরাইল, যেমন কুকুর তেমন মুগুর, এইভাবে কিছু বাংলায় কথা বলে না। তো যেমন বাবা তেমন সন্তান। বাবা যেমন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার সাথে সাথে চলে আইছে সন্তানকে জবে করার জন্য। চিন্তা করেন, পৃথিবীর মধ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য বাবা তার সন্তানের গলায় ছুরি ধরছে, এমন ইতিহাস শুধুমাত্র ইসমাইল আর ইব্রাহিম ছাড়া আর পিছনেও ঘটে নাই, কিয়ামত পর্যন্ত আর ঘটবেও। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেছে। আবার সন্তানও কেমন সন্তান, বলে ইয়া আবাতি ইফআল মা তুমার, ও
ও বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, এটার আবার পরামর্শের কি আছে? আপনার আমার রব যিনি, যিনি আমাদেরকে জান দিয়েছেন, যিনি আমাদেরকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, যার হাতে আমাদের জান, যার হাতে আমাদের হায়াত, যার হাতে আমাদের মৌত, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করছেন আপনাকে আপনার সন্তান জবে করার জন্য। তাহলে এই জায়গায় আবার মতামতের কি আছে? ইফআল মা তুমার, আপনাকে আল্লাহ যেটা আদেশ করেছে আপনি সেটা বাস্তবায়ন করেন, আপনি বাস্তবায়ন করেন। এবার হযরতে হাজারার কাছ থেকে তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা থেকে সন্তানকে মিনায় নেবেন। কোথায়? হাজিরা যেখানে যায় কুরবানি করে, হজে যায়, এই মিনা প্রান্তরে ওইখানে নেবেন। তো কি বলে নেবেন? মারে, যদিও হাজারা তো হাজারাই, সব মা এক না, সব নারী এক না, হাজারাও তো হাজারাই। যেমন নবী খলিলুল্লাহ তেমন তার স্ত্রী, কিন্তু তারপরেও মায়ের কাছে কি বলে নিবে? তো এক কিতাবের মধ্যে লিখছে যে আমরা মেহমানের বাড়ি যাব, এই বইরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে বলছে সাজায়া দাও, নিয়ে যাই। এবার আবার আর এক তাফসীর মতে যে না, ইসমাইল তো জানে, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের মা তো আর কি করে না, জানে না, এই জন্য অন্য কিছু বইরা আর কি নিছে। তো নেওয়ার পরে যখন রাস্তায় যাইতেছে, এবার শয়তান, যে ইবলিস শয়তান, ওর তো মাথা নষ্ট। ইবলিস শয়তান চিন্তা করছে, হায় হায় কি অবস্থা, ইব্রাহিম খলিলুল্লাহর পিছনেও আল্লাহ তাআলা পরীক্ষা নিছেন। একে তো মুশরিক পরিবারে জন্মগ্রহণ করছে, সেখান থেকে তালাশ কইরা কইরা কোরআনের মধ্যে ঘটনা আসছে ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমে যখন রব কিভাবে চিনছে, আমাদের জাতির পিতা রব কিভাবে চিনছে, যখন আকাশের মধ্যে যখন নক্ষত্র দেখছে তখন বলছে যে হাযা রব্বি, এটা আমার রব। কিন্তু নক্ষত্র আবার ডুবে গেছে, বল না এটা রব হতে পারে না, যে ডুবে যায় সে কোনোদিন রব হতে পারে না। আবার রাতের বেলা আকাশে চন্দ্র দেখেছে, বলে হাযা রব্বি। ফালাম্মা রাআল কমারা বাযিগা ক্বালা হাযা রব্বি, যখন আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র দেখেছে, বলে এটা আমার রব। চন্দ্র যখন আবার চলে গেছে, বলে না না না, যে চলে যায় সে কোনোদিন রব হতে পারে না। এরপরে আবার সকালবেলা যখন আকাশে সূর্য উদয় হয়েছে, বলে হাযা রব্বি হাযা আকবার, এইটাই রব হবে, কারণ এটা বড়। কিন্তু ফালাম্মা রাআশ শামসা, যখন সূর্যটা যখন আবার চলে গেল, তখন বলে না এগুলো কিছুই আমার রব হতে পারে না, এই চন্দ্র, এই তারকা, এই সূর্য, এগুলা যে উঠায় যে নিবায়, যে এইগুলাকে যে নিয়ন্ত্রণ করে, তিনি হলো আমার রব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যেইভাবে রব চিনছে, এক পরীক্ষায় পাশ করছে, পাশ করার পরে দ্বিতীয় আর এক পরীক্ষা, নমরুদ আগুনের মধ্যে ফেলাইছে। আল্লাহ তাআলা সেই আগুন থেকেও আল্লাহ ইব্রাহিমকে উদ্ধার করছে, এই পরীক্ষায় পাশ করছে। আল্লাহ বলে খলিল হওয়ার জন্য 3 নাম্বার পরীক্ষা, নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করো আমার জন্য। এবার এই 3 নাম্বার পরীক্ষায় যদি পাশ করে, তাহলে ইব্রাহিম তো খলিলুল্লাহ হয়ে যাবে, আর আমি তো শয়তান, ইবলিস তো ইবলিসই। আমার কাজ হলো ইব্রাহিম খলিল জানি কোনোভাবে আল্লাহর খলিল হতে না পারে, এই পরীক্ষা জানি পাশ করতে না পারে, তাহলে কি করা দরকার, কি করা দরকার? এবার ইবলিস শয়তান চিন্তা করলো, যেভাবেই হোক এই কাজটা ফেরানো দরকার। কার কাছে যাওয়া যায়? সর্বপ্রথম চিন্তা করলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়া যাবে না, কারণ তিনি তো নবী, তিনি আমার ধোকায় কোনোদিন পড়বে না। তাহলে ইসমাইলের কাছে যাওয়া যাক। না, ইসমাইলের কাছেও যাওয়া যাবে না। ওরে বাবা, আব্বাই যখন কইছে তোমার এত কুরবানি করতে কইছে, আল্লাহ তুমি কি কও? এতটুক মানুষ হইলে কি ওরে জাল, ছোট মরিছে কি বেশি, কয় না একটা কথা? এতটুক মানুষ, ছোট মানুষ ইসমাইল, সে বলে আব্বা পরামর্শের কি দরকার, ইফআল মা তুমার। তাহলে ওর কাছে যাও, পার পাবো না। এবার তাহলে হাজারের কাছে যাই। মা তো, মার দিলটা নরম হয়, সন্তানের যদি জবাই করার কথা শুনে তাহলে নিশ্চয়ই বাধা দিবে। ইবলিস শয়তান এবার হাজারের কাছে যায়, কয় তোমার স্বামী যে এত বছর পরে আইছে, আইসা তোমার সন্তানকে যে নিয়ে গেল, কই দিছে জানো? কই দিছে তোমার সন্তানকে জবাই দেওয়ার জন্য মিনাই নিতেছে। আল্লাহ কইছে এই জন্য সন্তানকে জবাই দেওয়ার জন্য কই নিতেছে, মিনা প্রান্তরে নিতেছে, তাড়াতাড়ি যায় ঠেকাও। তুমি কেমনে জানলা? জানো না, আল্লাহ তাআলা আদেশ করছে, এটা আমি জানবো না মানে? তো জানছি। ও আল্লাহ আমি আদেশ করছে? হ্যাঁ।
ও ঠিক আছে তাইলে। হাজেরা বলে কি, আল্লাহ নিয়ে আদেশ করছে পয়গম্বর রে তার সন্তান জবাই করার জন্য। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কি বলছে? আলহামদুলিল্লাহ, যে আল্লাহ দিছিল সেই আল্লাহ আবার আদেশ করছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। ইবলিস শয়তান কয়, হায় রে আল্লাহ, যারে মনে করছিলাম যে এনার কাছে যাই মনে হয় একটু আস্থা পামো, এই দিয়ে আরো একেবারে নিরিবিরি বলে দিল। এবার চিন্তা করে যে না, তাহলে যেমনি হোক আমাকে ঠেকাইতে হবে। ইব্রাহিম এবং ইসমাইলের সামনে যেই পথ দিয়ে যাইতেছিল মিনায়, ওই পথে বিশাল এক পাথর হইয়া রাস্তা আটকায় দিছে, এখন যাতে যাইতে না পারে মিনার প্রান্তরে। এবার ইব্রাহিম আলাইহিস তাফসীরে কিতাবে লেখছে, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এক ফেরেশতা ছিল। এই ফেরেশতা বললেন যে, ইব্রাহিম আপনি পাথর নেন, পাথর নিয়া আল্লাহর নামে এই পাথরটা নিক্ষেপ করেন, দেখবেন এটা পাথর না, রাস্তা আটকাইছে ইবলিস শয়তান। পাথর যখন আল্লাহর নামে মারবেন, অটোমেটিক পাথর ওই রাস্তা আটকে থাকবে না, সরে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা পাথর নিছেন। কয়টা? 7টা পাথর নিয়া এবার যখন ওই যে রাস্তা যে আটকায়া দিছে শয়তান পাথর হয়া, ওইটাই যখন নিক্ষেপ করছে, করার সাথে সাথে রাস্তা ব্লক ছিল, রাস্তা এবার ওপেন হয়ে গেছে, রাস্তা ওপেন। আবার কতদূর সামনে গেছে, যাওয়ার পরে আবার শয়তান একই কাণ্ড ঘটাইছে। আবার ফেরেশতা বলে, আপনি আগে যা করছিলেন এখনো তাই করেন। আবার যখন এটা করছে, আবার ওই শয়তান সরে গেছে। আবার দ্বিতীয়বার করছে, এভাবে 3বার করছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলটা এত বেশি পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘর বাইতুল্লাহ যত মানুষ জিয়ারত করতে যাবে, সব মানুষের উপরে এই 3বার শয়তান রে পাথর মারা 3 জায়গায় ওয়াজিব বানায় দিছে। তাহলে হাজারার এক কাজ কি আল্লাহ ওয়াজিব বানাইলেন, মনে আছেনি আপনাদের? সাফা মারওয়া 7বার দৌড়াদৌড়ি করা। এই আল্লাহর পাগলির এই পাগলামিটা আল্লাহর কাছে পছন্দনীয়। এই জন্য বলে যত মানুষ বাইতুল্লাহ জিয়ারত করতে আসবা 7 চক্কর দেওয়া লাগবে। আবার ইব্রাহিম পয়গম্বর তার এই আমলটা আল্লাহর পছন্দ হয়ে গেছে, বলে যত মানুষ আমার বাইতুল্লাহ তাওয়াফ করতে আসবা তত মানুষ এই শয়তানকে 3 জায়গায় 7 পাথর মারবা। এবার শয়তান দেখলো যে আর কাম হইল না। তারপরে যখন মিনা প্রান্তরে গেলেন, যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাতুস সালাম আব্বা ইব্রাহিমকে বলতেছে, বাবা যান, আপনি আপনার ছুরিটা খুব ভালোভাবে দাঁড়ায় নিয়েন, যাতে আপনার আমার গলা পুষাইতে কষ্ট না হয়। আমার শরীরে যে জামাটা আছে না, এই জামাটা আপনি খোলায় নিয়েন, কারণ এখানে তো আমার কাফনের অন্য কোনো কাপড় আপনি আনেন নাই, যাতে আমার এই কাপড় দিয়ে কাফন দিতে পারেন। অন্য কিতাবের মধ্যে আসছে যে এই জামাটা খোলায় রাখেন, এই জন্য এই জামাটা আমার আম্মার কাছে দিয়ে, কারণ আমি আমার মায়ের বড় প্রিয়রা সন্তান, আপনার যেমন প্রিয় সন্তান আমার মা হাজারার কলিজার টুকরা সন্তান। আপনি আমার মায়ের কাছে জামাটা দিয়েছেন, যাতে আমার মা এটা নিয়ে যাতে আমার গ্রামটা পায়। এভাবে করে আল্লাহর কোরআন বলেন, ফালাম্মা আসলামা, যখন ইব্রাহিম এবং ইসমাইল দুজন ফালাম্মা আসলামা উভয় যখন আল্লাহর আদেশের সামনে যখন আত্মসমর্পণ করলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ইসমাইলকে যখন কাঁধ করে শোয়া দিলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, কাঁধ করে শোয়া দিয়েছে। এই চিত্র দুনিয়ায় কেউ দেখে নাই, কিয়ামত পর্যন্ত আর কেউ দেখবে না। নিজের সন্তানকে নিজ বাবা হইয়া কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি করে দিচ্ছে। এই দৃশ্য যত ফেরেশতা মণ্ডলী ছিল আসমানে, তারাও সহ্য করতে পারে নাই, জমিনে সবাই এই দৃশ্য যখন দেখেছে, তখন এই দৃশ্য দেখার পরে আসমানবাসী যত ফেরেশতা আসে, আবার এতটুকু বাচ্চা, ছোট্ট বাচ্চা ইসমাইল কত সুন্দর করে বলতেছে, আব্বা জামাটা গোলায় নিয়ে আমাকে আপনি এক কাজ করেন। তাফসীরের মধ্যে লিখেছেন যে আমাকে আপনি উপর করে বা কাত করে কেন শোয়াবেন, কারণ আমি তো আপনার আদরের সন্তান,
যাকে চেয়ে নিয়েছেন আল্লাহর কাছে 80 বছর বয়সে সন্তান না আমি, এজন্য আব্বাজান যাতে আমার চেহারার নজর জানে আপনার চেহারায় না পড়ে, তাহলে আপনার মায়া হবে, আল্লাহর আদেশ পালন করতে আপনার মায়া হবে, এজন্য আমাকে কাত করে শোয়া দেন। কাত করে এভাবে যখন শোয়া দিছে, আসলামা, দোনোজন আল্লাহর কোরআনের ভাষায় আসলামা, দোনোজন যখন আল্লাহর হুকুমের সামনে মাথা নোয়া দিছে, আত্মসমর্পণ করেছে, ওয়াতাল্লাহুল জাবিন, কাত করে যখন শোয়া দিছে, আল্লাহর কুদরতি রহমতের কুদরতে জোয়ার এসে গেছে, জোশ এসে গেছে। আল্লাহ পাক বলে, হাবিবা ও জিব্রাইল কই আছো? তুমি আর কাল ক্ষেপণ করো না, দেরি করো না, আমার পক্ষ থেকে তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, একটা দুম্বা, জান্নাতি একটা দুম্বা নিয়ে যাও, নতুবা ইব্রাহিম যেভাবে ছুরি চালাইতেছে আমার এই ছোট্ট বান্দা ইসমাইল জবে হয়ে যাবে, তাড়াতাড়ি যাও। তো ফালাম্মা আসলামা, তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসতেছে, দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ালো ছুরি যেভাবে চালাইতেছে, তো আমি আসতে আসতে না জানি আবার জবাই হয়ে যায়। এজন্য ওই আসমান থেকে একটা ডাক দিছে, আল্লাহু আকবার বলে। কি বলে ডাক দিছে বলেন না? আল্লাহু আকবার। আরো জোরে মজা করে ডাক দেন, কি বলে ডাক দিছে? আল্লাহু আকবার বলে যখন ডাক দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, কিরে মরুপ্রান্তরে আল্লাহু আকবার কে বলে আওয়াজ দিল? সাথে সাথে মাথা যখন উঠায়ছে, দেখে এই আওয়াজ জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে। তখন হযরতে জিবরাইল আমিনের আওয়াজের সাথে সাথে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আরেকবার বলছে আল্লাহু আকবার। আরেকবার কি বলছে? আল্লাহু আকবার। এই তামাশা পুরা দুনিয়ায় যত এটা দেখতেছে সব ফেরেশতারা, এই ফেরেশতারা যখন এটা দেখছে তখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ। অথবা হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন দেখছে যে আয় আয় ছুরি তো আমার গলায় নাই, একবার আল্লাহু আকবারের আওয়াজ আসলো, আবার আমার বাবার কণ্ঠ থেকে আল্লাহু আকবারের আওয়াজ, যখন চাইছে, চাওয়ার পরে উনি যখন দেখছে যে আমার স্থলে একটা দুম্বা কুরবানি হয়ে গেছে, তখন ইসমাঈল আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে সমস্ত ফেরেশতারা আরেকবার বলছে আল্লাহু আকবার। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে পড়ছে ওয়ালিল্লাহিল হামদ। কি পড়ছে বলেন? সমস্ত শুকরিয়া রব্বে কারীমের, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা এটাই বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যখন ইসমাঈল আমার ছোট্ট নবী ইসমাঈলের উপরে ছুরি চালাইতেছে তখন আসমান থেকে আমি ডাক দিলাম, না দাইনা, আমি আমার ইব্রাহিমকে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا, তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়ন করেছো। তুমি তোমার স্বপ্নকে সত্য রূপে বাস্তবায়ন করেছো। আমি তো স্বপ্নে তোমাকে ইসমাইলকে জবে করে ফেলেছো এটা দেখাই নাই, আমি তো স্বপ্নে দেখাইছি যে তুমি ইসমাইলকে জবে করতেছো। তুমি তো একেবারে ঠিক জবে করা পরিমাণ পর্যন্ত তুমি চলে আইছো। এখন আমার পরীক্ষা নেওয়া শেষ, আজকে থেকে তুমি আমার খলিল, তোমাকে আমি খলিল বানায় নিলাম, তোমাকে আমি খলিল বানায় নিলাম, তোমাকে আমি খলিল আমার বন্ধু বানায় নিলাম, আর পুরস্কার স্বরূপ জান্নাতি একটা দুম্বা আমি আল্লাহ তাআলা তোমার পরিবারের জন্য দান করে দিলাম, যাও। এরপরে আল্লাহ বলে, কাযালিকা নাজজিল মুহসিনিন, এমনি ভাবে আমি যারা নেককার বান্দা আছে তাদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। কিতাবের মধ্যে লিখেছে যে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের স্থলে যে দুম্বাটা জান্নাত থেকে দিয়েছিল, ওই দুম্বার শিংটা হাজ্জাজ বিন ইউসুফের জামানা পর্যন্ত, অর্থাৎ আব্দুল্লাহ বিন জুবায়েরের জামানা পর্যন্ত বাইতুল্লাহর পাশে লটকায় রাখা হতো। কিন্তু যখন হাজ্জাজ বিন ইউসুফের সময় যখন ফিতনা ছড়ায় গেল, যখন বাইতুল্লাহ আগুন লাগলো, তখন এটাও পড়ে যায়। তো এইভাবে করে কোরবানির ইতিহাস, আমরা যে কোরবানি দেই, চিন্তা করেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে কোরবানি দিয়েছিল নিজের সন্তানকে, তার নিয়তটা কেমন ছিল, সন্তানের নিয়ত কেমন ছিল। আর আজকে আমরা যারা কোরবানি দেই গোশত খাওয়ার নিয়তে, আমাদের নিয়তটা কেমন একবার চিন্তা করে দেখেছেন? এজন্য ভাইয়েরা আমার,
কোরবানি একটা নিছক শুধু গোশত খাওয়া, শুধু উৎসব নয়, এটা আল্লাহর নৈকট্য হাসিলের একটা ইবাদত। এজন্য বড় আফসোস হয় আমার তাদের উপরে, যাদের টাকা আছে, যারা কোরবানি দিতে পারে, সামর্থ্য আছে, তারপরেও কোরবানি করে না। তাদের জন্য আমার আফসোস হয়। আল্লাহর